একটি গড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা, বেশি হলে 5% লাভ হতো, গড়িটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটি আমরা বেসিক নিয়মের সমাধান করব। মনে করি গড়িটির ক্রয় মূল্য সমান 100 টাকা। মনে করি গড়িটির ক্রয় মূল্য সমান 100 টাকা। এখন আমরা এখানে দেওয়া আছে 10% ক্ষতি, এখানে দেওয়া আছে কি 5% লাভের কাজ করে নিব। প্রথমে করব আমরা ক্ষতির কাজ। 10% ক্ষতিতে গড়িটির বিক্রয় মূল্য সমান, আমরা জানি পার্সেন্ট মানে 100, ক্ষতি মানে বিয়োগ, এখানে দেওয়া আছে কি 10, লিখবো 10 এত টাকা সমান 100 বিয়োগ 10, 90 টাকা। এখানে দেওয়া আছে কি 5% লাভ, 5% লাভে গড়িটির বিক্রয় মূল্য সমান, পার্সেন্ট মানে 100, লাভ মানে যোগ, পার্সেন্ট দেওয়া আছে 5 টাকা সমান 105 টাকা। এখন আমরা পেয়েছি 10% ক্ষতিতে গড়িটির বিক্রয় মূল্য 90 টাকা, 5% লাভে গড়িটির বিক্রয় মূল্য পেয়েছি কত? 105 টাকা। অতএব বিক্রয় মূল্য বেশি হয় বড় বিক্রয় মূল্য থেকে ছোট বিক্রয় মূল্য। বড় বিক্রয় মূল্য 105 বিয়োগ ছোট বিক্রয় মূল্য 90 টাকা সমান 15 টাকা। এখন আমরা প্রশ্নের মধ্যে কি আছে? বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে গড়িটির ক্রয় মূল্য কত? এখানে আমরা পেয়েছি কি বিক্রয় মূল্য বেশি হয় 15 টাকা। এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 15 টাকা, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে পার্সেন্টের মধ্যে আমরা ধরছিলাম কত? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। আমরা মেইন ক্রয় মূল্য তৃতীয় লাইনে বের করব। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য আরো কম হলে ভাগ বাই 15 টাকা। অতএব বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য আরো বেশি, 100 গুণ 45 বাই 15 টাকা, 3 15 45 সমান 300 টাকা। এখন আমরা পেয়েছি কি ক্রয় মূল্য 300 টাকা। অতএব গড়িটির ক্রয় মূল্য 300 টাকা। উত্তর খ 300 টাকা।